নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তরমুজের খোসার দারুণ স্বাদের একটি রেসিপি। তরমুজের খোসার রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা তরমুজ। প্রথমে তরমুজটা কেটে নেব। তরমুজের লাল অংশটা বের করে নেব। বেশিরভাগ মানুষই তরমুজের খোসাটা ফেলে দেয়, তবে তরমুজের খোসাটা না ফেলে সেটা দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি বানানো যায়। আমি কখনোই তরমুজের খোসা ফেলে দেই না। দেখুন, আমি তরমুজের লাল অংশটা কেটে আলাদা করে নিচ্ছি। এবার তরমুজের এই যে সাদা অংশটা সেটা আলাদা করে নেব। এবার দেখুন, তরমুজের এই যে সবুজ অংশটা রয়েছে সেটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তরমুজের সবুজ অংশটা আমি খুব ভালো করে ছাড়িয়ে নেব। দেখুন, আমি সবুজ অংশটা ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে বটি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাকু দিয়েও কেটে নিতে পারেন। যেটাতে আপনাদের সুবিধা হবে সেটা দিয়ে কেটে নেবেন। এবার তরমুজের এই সাদা অংশটাকে ছোট ছোট করে কিউব শেপে কেটে নেব। তরমুজের খোসা ফেলে না দিয়ে আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করে দেখবেন, খেতে ভীষণ সুন্দর লাগে। এইভাবে কিউব শেপে আমি তরমুজের বাকি খোসাটা কেটে নেব। ঠিক একই রকমভাবে তরমুজের সবুজ খোসাটা ছাড়িয়ে তারপরে এইভাবে ছোট ছোট করে কিউব শেপে কেটে নেব। এখন প্রত্যেকের ঘরেই তরমুজ, তাই তরমুজের খোসাটা না ফেলে ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিন। দেখুন, আমি তরমুজের খোসাগুলো কেটে নিয়েছি। এবার এগুলো ভালো করে ধুয়ে উঠিয়ে নিতে হবে। আমি একটা প্লেটে তরমুজের খোসাগুলো ধুয়ে উঠিয়ে নিচ্ছি। দেখুন, আমি তরমুজের খোসাগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এর সাথে আরও কিছু জিনিস লাগবে। এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণে আলুগুলো আমি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি কিছুটা পরিমাণে মটর ডালটা আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি কিছুটা পরিমাণে টমেটো কুচি, কিছু কাঁচা লঙ্কা, একটুখানি আদা, আর কিছুটা পরিমাণে সর্ষে, কিছুটা পরিমাণে কালো তিল, আর কিছুটা পরিমাণে চারমগজ। এবার প্রথমে ডালটা বেটে নেব। একটা মিক্সিং জারে ডালটা দিয়ে দিয়েছি, এর মধ্যে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর একটুখানি জল। এবার ডালটা বেটে নেব। দেখুন, ডালটা আমি এরকম একটু মিহি করে বেটে নিয়েছি। এবার এই ডালটা একটা বাটিতে ঢেলে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, দেব একটুখানি হলুদ গুঁড়ো। ডালের সাথে লবণ আর হলুদটাকে ভালো করে মিশিয়ে দেব। দেখুন, মিশিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে করে এরকম একটু ছোট ছোট করে ডালের বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বড়াগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর এখানে বড়াগুলো বেশি বড় বড় দেওয়ার দরকার নেই, কারণ পরে বড়াগুলো ঝোলে দিলে অনেকটাই বড় হয়ে যাবে। দেখুন, আমার ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলো ভালো করে তেল ছেঁকে উঠিয়ে নিতে হবে। এই ডালের বড়াগুলো এইরকম ভাজা খেতেও ভীষণ সুন্দর লাগে, আর বড়াগুলো একদম মুচমুচে হয়। ভালো করে তেল ছেঁকে বড়াগুলো উঠিয়ে নেব। এবার ওই তেলেই দিয়ে দেব কেটে রাখা তরমুজের খোসা। ভালো করে মিশিয়ে দেব। তরমুজের খোসাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে তরমুজের খোসাগুলো ভেজে নেব। হাই ফ্লেমে তরমুজের খোসাগুলো ভেজে নিতে হবে, কারণ তরমুজের খোসা থেকে জল বেরিয়ে আসবে। তাই হাই ফ্লেমে জলটা শুকিয়ে তরমুজের খোসাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, তরমুজের খোসা থেকে যে জলটা বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছে। এবার এগুলোকে আরেকটু ভেজে নিতে হবে। আর তরমুজের খোসাগুলো ভাজার সময় আমি লবণ দেইনি। এখনই লবণ দিলে তরমুজের খোসাটা একটু বেশি নরম হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। দেখুন, তরমুজের খোসাগুলো ভাজা হয়ে গেছে। এগুলো ভালো করে তেল ছেঁকে উঠিয়ে নেব। এবার কড়াইয়ে যে তেল রয়েছে সেই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। এদিকে আলু ভাজা হতে থাক, ততক্ষণে আমি মশলাটা বেটে নেব। মশলা বানানোর জন্য আমি এখানে প্রথমে মিক্সিং জারে দিয়ে দেব সর্ষে, এরপরে দেব কালো তিল, দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন, শুকনো গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব চারমগজ, আর দেব কাঁচা লঙ্কা আর আদা। ঝালটা এখানে আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আর সামান্য জল দিয়ে দিয়েছি। এবার এটাকে বেটে নেব। আমার মশলাটা তৈরি, আর এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোও তেল ছেঁকে উঠিয়ে নেব।
সব আলুগুলো আমি এইভাবে তেল ছেঁকে উঠিয়ে নেব। এবার কড়াইয়ে দিয়েছি একটু তেল, ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। এবার ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। সব কিছু ভালো করে মিশিয়ে দেব। এবার টমেটোটাকে একটু ভেজে নিতে হবে যাতে টমেটোগুলো খুব ভালো করে নরম হয়ে যায়। দেখুন টমেটোগুলো ভাজা হয়ে গেছে আর টমেটোটা একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে যে ভেজে রাখা তরমুজের খোসা আর আলু ছিল সেগুলো দিয়ে দেব। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এগুলো এবার আর ভাজার দরকার নেই, কারণ সমস্ত কিছু আগে থেকেই খুব ভালো করে ভাজা আছে। লবণ আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিলেই হবে। দেখুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এবার সব কিছু ভালো করে মিশিয়ে দেব। সব কিছু মিশিয়ে নিয়ে এবার 1 মিনিট রান্না করে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। 1 মিনিট রান্না করার পর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে জিরের গুঁড়ো আর দেব কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে দেব। এবার মশলার সাথে সমস্ত কিছু আরও 1 মিনিট রান্না করে নেব। এই রেসিপিটা পুরোপুরি নিরামিষ। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের ভীষণ ভালো লাগবে। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিতে হবে। এবার মিক্সিং জারে কিছুটা পরিমাণে জল দিয়ে সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার সব কিছু ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঝোলটা খুব ভালো করে ফুটতে দিতে হবে। দেখুন ঝোলটা খুব ভালো করে ফুটে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা অবশ্যই দেবেন। চিনি দিলে একটা মিষ্টি ফ্লেভার আসে আর খেতে খুব ভালো লাগে। ভালো করে নেড়ে নিতে হবে। এবার এর মধ্যে ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে দেব। বড়াগুলো দিয়ে এবার এটাকে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। আর 1 মিনিটের মতো এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিলেই হবে। 1 মিনিট ফুটিয়ে একটু বেশি ঝোল থাকতেই নামিয়ে নিতে হবে, কারণ বড়াগুলো ঝোল টেনে নেবে। 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ভালো করে নেড়ে নেব। ঠিক এই রকমই নামাতে হবে, তাহলে বড়াগুলো ঝোল টেনে একদম পারফেক্ট তৈরি হবে। তৈরি হয়ে গেছে তরমুজের খোসার নিরামিষ তরকারি রেসিপি। নিরামিষ দিনে আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন। গরম ভাতের সাথে তরমুজের খোসার এই নিরামিষ তরকারিটা খেতে ভীষণ সুন্দর লাগে। আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।